হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি কুইজের প্রশ্ন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি কিছু ইতিহাস সম্পর্কিত প্রশ্ন জানাবো। দেখে নেওয়া যাক। ইউরোপের নবজাগরণের উল্লেখযোগ্য ঘটনা কোনটি? কনস্টান্টিনোপলের পতন। এপ্রিল থিসিস কার? লেনিন। ওয়াটারলু যুদ্ধে কার পরাজয় হয়েছিল? যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের ইংরেজ ও ফ্রান্সের মধ্যে। ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দের জুন মাসে। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের প্রধান কর্ণধার কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। আমেরিকার প্রধান প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। তরুণ ইতালি কার প্রচেষ্টায় গড়ে উঠেছিল? জোসেফ ম্যাৎসিনি। কার্বোনারি কি ইতালির এক গুপ্ত বাহিনী? ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান পুরুষ কে ছিলেন? মার্টিন লুথার কিং। ভারতবর্ষের কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম আফগান যুদ্ধ হয়েছিল? আর্ল অফ অকল্যান্ড। উইথ দি ল্যাম্ব কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। চীন ভারতের যুদ্ধ কত সালে হয়েছিল? 1962 সালে। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ভারতের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায়? শ্রীহরিকোটায়। প্রখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্ট কোন যুগের মানুষ? গুপ্ত যুগের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939 সালে। 1 সেপ্টেম্বর। বিক্রমশিলা মহাবিদ্যালয়ের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন? দীপঙ্কর শ্রীজ্ঞান। ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? লর্ড কর্নওয়ালিস। ইয়ং হ্যাজ ব্যান মিশন কে ও কবে লাসায় পাঠিয়েছিলেন? লর্ড কার্জন 1904 সালে। ম্যাকমোহন লাইনের অর্থ কী? স্যার হেনরি ম্যাকমোহনের সভাপতিত্বে 1914 সালে সিমলা চুক্তিতে ভারত ও তিব্বতের সীমানা নির্ধারিত হয় এর মাধ্যমে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি? লর্ড ক্যানিং। 1 জানুয়ারি 1877 খ্রিস্টাব্দে দিল্লি দরবারে কাকে কাইজার-ই-হিন্দ উপাধি দেওয়া হয়? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়াকে। কোন বিলে ভারতের বিচারকদের শ্বেতাঙ্গ ও ভারতীয় উভয় আসামিদের বিচারের অধিকার দেওয়া হয়? ইলবার্ট বিল। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কোন পদের সৃষ্টি হয়? ভারত সচিব পদের। লোকাল বোর্ড অব ডিস্ট্রিক্ট বোর্ডের প্রতিষ্ঠাতা কে? লর্ড রিপন। গভর্নর কার্যনির্বাহক পরিষেবার প্রথম ভারতীয় সদস্য কে হয়েছিলেন? লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিং। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কারা দেন? সিধু কানু, ডোমান মাঝি, কালো প্রামাণিক প্রমুখ। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক প্রমুখ কী জন্য অমর হয়ে আছেন? এরা ব্রিটিশ ভারতের ইংরেজদের বিরুদ্ধে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন। ভারতে নীল বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়? এই আন্দোলন ছিল ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে। নীল বিদ্রোহের নেতার নাম কি? দুদু মিয়া। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলন শুরু হয় ভারতের ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলনে পরিণত হয়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার এই প্রশ্নগুলো যদি ভালো লাগে, প্রশ্নের উত্তরগুলো, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।